গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কেন সাইকেলে করে আমরা অফিসে যাওয়া আসা করি এবং এটা নিয়েও আলাপ করব যে আপনাদের যারা এখন পর্যন্ত সাইকেল কিনেননি তাদের কোন সাইকেল কিনলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো আমি আমার টাইমার স্টার্ট করি। আমি এখন আছি পান্থপথে। পান্থপথ থেকে আমার অফিস হচ্ছে মিরপুর 11:30। তো আমি খুব অল্প স্পিডে আমার সাইকেল চালিয়ে যাব। আমি আগে রাস্তাটা ক্রস করি। আমি পান্থপথ থেকে এখন বউবাজারে ঢুকে যাচ্ছি, একটা শর্টকাট নিচ্ছি। তো সাইকেল ইউজ করার একটা মজা হচ্ছে যে আপনি যখন আপনার প্রয়োজন পড়ে আপনি সাইকেল তুলে ফুটপাতে উঠে আপনি চলে যেতে পারেন আপনার গন্তব্যের দিকে। আমি বউবাজারে ঢুকে গেলাম। এটা একটা শর্টকাট মানিক মিয়া পর্যন্ত বা সংসদ ভবনের রাস্তায় আমার যেতে হয়তো ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে। তো যেটা বলছিলাম যে আমরা সাইকেলে করে অফিসে কেন যাওয়া আসা করি এবং এটা কতটুকু ফিজিবল বাংলাদেশের ঢাকা রাস্তার পার্সপেক্টিভে। আমি এখন অ্যারাউন্ড মোর দেন 1 ইয়ার হচ্ছে আমি রেগুলার সাইকেলে যাওয়া আসা করছি। আমার যেটা ছিল আগে আমি গাড়িতে যাওয়া আসা করতাম। তো গাড়িতে করে আমাদের রেগুলার টাইমে অফিসে পৌঁছাতে সময় লাগতো আমার অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, কোনো দিন 1.5 ঘন্টাও লাগতো, কারণ ঢাকার রাস্তার অবস্থা আপনাদের সবারই জানা আছে। তারপর আমি যাওয়া শুরু করলাম মোটরসাইকেলে। একটা বাজাজ পালসার নিলাম। মোটরসাইকেলে করে যখন অফিসে আমি যাচ্ছি দেখা যাচ্ছে আমার সময় লাগছে কোনো দিন 40 মিনিট, 45 মিনিট, রাস্তা ফাঁকা থাকলে 35 মিনিট, এরকম সময় আমার লাগছে। তো এর মধ্যে আমি একবার চিন্তা করলাম ওয়াই নট সাইকেল, কেননা সাইকেলে করে যদি আমি আমার অফিস হচ্ছে বাসা থেকে অ্যারাউন্ড ক্লোজ টু 5 মাইলস, 4.6 4.7 মাইলস ডিস্টেন্স। তো আমি যদি অফিস থেকে সাইকেলে করে যাওয়া আসা শুরু করি তাহলে সবচেয়ে বড় উপকার আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার সময় বাঁচবে। তো আমি শুরু করলাম এবং দেখা গেল অন অ্যান এভারেজ আমার সাইকেলে করে অফিসে যেতে এখন সময় লাগছে সামওয়্যার অ্যারাউন্ড 18 মিনিট থেকে 20 মিনিট, 25 মিনিট ম্যাক্সিমাম। যদি আরও আরাম করে চালাই, যে না আমি এক্সারসাইজের কথা মাথায় রাখলাম না, খুব লেজারলি চালাচ্ছি, তাহলে ম্যাক্সিমাম 25 থেকে 28 মিনিট। তো উইচ ইজ অ্যাকচুয়ালি কুইকার দ্যান এনি আদার মোড অফ ট্রান্সপোর্টেশন। তো তারপর থেকে আমি যে সাইকেল চালানো শুরু করলাম অফিসে যাওয়া আসার জন্য, এখন পর্যন্ত কন্টিনিউ করছি। তো আজকে আমরা শুরু করেছি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য যে সাইকেলে করে আসলেই যেতে কতক্ষণ লাগে। আমি শুরু করলাম মানিক মিয়া থেকে, আমি পান্থপথ থেকে শুরু করলাম। আমি মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছিয়ে গেছি। মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছাতে আমার সময় লাগলো 3 মিনিট 30 সেকেন্ড, 3.5 মিনিট। তো আপনারা, আমি এখন ঢুকে যাব বিজয় সরণির দিকে। আজকের দিনে আমি রাস্তাটা পার হইনি। আজকে অবশ্য রোজার দিন, আজকে 29শে আগস্ট, আর 2 দিন পরে ঈদ, সে কারণে রাস্তা একটু খালি। বাট অন্যান্য দিন এরকম অফিস যাবার সময় এই রাস্তাটা মোটামুটি পুরাটাই ব্লক থাকে জামে। তো রাস্তা ব্লক থাকলেও আমরা যেটা করি, বাম দিকে ভালো বড় ফুটপাথ আছে, সো উই জাস্ট হপ অন টু ইট এবং আমরা আমাদের
রাইড ক্যারি অন করি। সো নর্মাল ট্রাফিক জ্যাম আমাদেরকে অবভিয়াসলি ডাজন্ট কাউন্ট ফর আস। তো আজকের দিনটা আসলে ভিডিও রেকর্ড করার জন্য বেছে নিলাম, কেননা আজকে যেহেতু রাস্তায় এক্সট্রা নয়েজ একটু কম, আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাবেন। তো ব্যাক টু আওয়ার টপিক। তো সাইকেল করে যখন আমি অফিসে যাওয়া আসা করছি, অবভিয়াসলি আমি অনেক সময় বাঁচাচ্ছি। আপনি একটু চিন্তা করে দেখেন যে অফিসে যাওয়া আসা করতে আমার আগে সময় লাগতো যদি 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা, তো প্রিপারেশন সহ সব কিছু মিলিয়ে দেখা যেত যে অ্যারাউন্ড প্রতিদিন 3 ঘন্টা আমি শুধুমাত্র রাস্তায় ব্যয় করতাম। সেই 3 ঘন্টা এখন নেমে আসছে অ্যারাউন্ড 50 মিনিটের কাছাকাছি। সো প্রতিদিন আমি অ্যাটলিস্ট 2 ঘন্টা করে সেভ করছি আমার যাতায়াত থেকে। সো প্রতিদিন যদি আমি 2 ঘন্টা করে সেভ করি, আপনি চিন্তা করেন আপনার যদি 5 ওয়ার্কিং ডে হয়, আপনি 1 সপ্তাহে সেভ করছেন 10 আওয়ার্স। দ্যাটস মোর দ্যান 1 ফুল ওয়ার্ক ডে। That's the biggest inspiration for me to commute to my work using my bicycle. হ্যাঁ, এখন আপনারা হয়তো চিন্তা করছেন যে হোয়াট অ্যাবাউট সেফটি, যে ঢাকার রাস্তায় আমরা সাইকেল চালাবো, এমনিতেই বর্তমানে আমাদের যোগাযোগ ব্যবস্থার যা অবস্থা বাংলাদেশের, তাতে ঢাকায় রাস্তায় সাইকেল চালানোটা কতটুকু সেফ? ঢাকার রাস্তায় আমরা যারা রেগুলার সাইকেল চালাই, আমরা বলবো যে আপনি যদি প্রপারলি নিজেকে একটু ট্রেনড আপ করতে পারেন এবং আপনি প্রপারলি কেয়ারফুল থাকেন ঢাকার রাস্তায়, তাহলে ইটস অ্যাকচুয়ালি not that much risk than any other mode of transportation. ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আমি যখন ঢাকার রাস্তায় সাইকেল চালাই, এই সাইকেল চালানো এবং ঢাকার রাস্তায় যদি আমি হেঁটে কোথাও যাই, হেঁটে যাওয়া আমার কাছে মনে হয় একই রকম রিস্ক। আপনি যখন সাইকেল চালানোতে ইউজ টু হয়ে যাবেন, তখন সাইকেলটা অনেকটা আপনার কাছে মনে হবে যে ইটস সর্ট অফ পার্ট অফ ইয়োর বডি, লাইক আপনার পায়ের মধ্যে চাকা লাগিয়ে দেওয়া হয়েছে, এখন আপনি যা করতে বলছেন আপনার পা তাই করছে, নাথিং এলস। সো যখন আপনার এরকম একটা সাইকেলের সাথে আপনার বডির ব্যালেন্সের একটা কানেকশন হয়ে যাবে, তখন আপনার ভুল হওয়ার সম্ভাবনা রাস্তায় অনেক কমে যাবে। একটু সময় লাগবে এই লেভেল অফ কানেকশন আসতে, বাট অবভিয়াসলি ইট ইজ অ্যাচিভেবল। এবং আমাদের অনেক মেম্বার্সরা, অনেক ফ্রেন্ডরা বিটি সাইকেলিস্টে, ওনারা রেগুলার তো অফিসে যাওয়া আসা করছেন। তারপরের কথা যেটা হলো যে আপনি যখন সাইকেলে করে যাতায়াত করবেন, অবশ্যই আপনি চাবেন আপনার সাইকেলটা একটা ভালো সাইকেল হোক, একটা নিরাপদ সাইকেল হোক। কেননা আপনার সাইকেলটা যদি স্ট্রং না হয় এবং সেফ না হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার সাইকেলের কোনো কম্পোনেন্ট যদি ফেল করে, ইউ উইল বি ইন বিগ ট্রাবল। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলোর মধ্যে হচ্ছে আপনার ব্রেক, আপনার সাইকেলের যেই কানেকশনগুলো আছে, যেই নাটস অ্যান্ড বোল্টস আছে, সেগুলো ঠিকমতো টাইট করা আছে কিনা, এটা একটা রুল আছে। বাট আমি আগে সাইকেলের কথায় ফেরত আসি যে আপনারা যারা সাইকেল চালানো শুরু করতে চান, তারা কোন সাইকেলটা নিতে পারেন। তো আমি বলবো আপনাদের হাতে কারেন্ট মার্কেট অনুযায়ী 3 রকমের অপশন আপনাদের হাতে আছে। আপনারা চাইলে এই 3টা অপশনের যে কোনো একটা অপশন চুজ করতে পারেন ডিপেন্ডিং অন ইয়োর বাজেট।
আমি যে কথা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি আগারগাঁও আইডিবি ভবন পৌঁছে গেছি। পান্থপথ থেকে আমার আইডিবি ভবন পৌঁছতে সময় লাগলো 10 মিনিট, 10 মিনিটের একটু কম সময়। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, আপনার সাইকেল কেনার ক্ষেত্রে 3 ধরনের অপশন আপনার কাছে আছে। এক ধরনের অপশন হচ্ছে আপনার বাজেট যদি সামওয়ার অ্যারাউন্ড 8,000 থেকে 10,000 টাকা বা তার চেয়ে একটু কম থাকে, সেক্ষেত্রে আপনি এক টাইপের সাইকেল নিতে পারেন। মিডিয়াম ক্যাটাগরির সাইকেলগুলোর প্রাইস হবে সামওয়ার অ্যারাউন্ড 10,000 থেকে 20,000, 22,000 পর্যন্ত। এবং একটু ভালো সাইকেল যেগুলো ইন্টারন্যাশনালি ওয়েল অ্যাক্লেমড ব্র্যান্ডস, সেই সাইকেলগুলো যদি আপনি নিতে চান, সেই সাইকেলগুলোর প্রাইস হবে আপনার 25,000 টাকা এবং তার চেয়ে ওপরে। তো এখন আমরা প্রথম ভাগের সাইকেলগুলো যদি আপনি নিতে চান, যেগুলো হচ্ছে আপনার 8 থেকে 10,000 টাকা বা তার চেয়ে নিচে, সেক্ষেত্রে আপনার অপশনগুলো কী কী? সবচেয়ে আগে আমি আপনাদের একটা বিষয়ে একটু সতর্ক করে দিতে চাই যে এই সেক্টরে যে আপনার 10,000 টাকা বা তার চেয়ে নিচে এই সেক্টরে যে সাইকেলগুলো আছে, সেই সেক্টরের মধ্যে কতগুলো সাইকেল বাজারে পাওয়া যায় যেগুলো জাস্ট ফর শো অফ, বাট ওগুলো আসলে কাজের কাজ তেমন কিছু করে না, বরঞ্চ ওগুলো আপনাকে সমস্যা ক্রিয়েট করবে ইন দ্য লং রান। তার মধ্যে যেই সাইকেলগুলোতে ডুয়েল সাসপেনশন আছে, ওগুলাকে বংশালে ওরা বলে জাম্পিং সাইকেল। তো ডুয়েল সাসপেনশনওয়ালা যে সাইকেলগুলো আছে, ওই সাইকেলগুলো আমার সাজেশন থাকবে আপনি অ্যাভয়েড করেন। তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে, একটা সাইকেলে যখন সাসপেনশন অ্যাড করা হয়, সেই সাসপেনশনগুলো যদি আপনার ভালো সাসপেনশন না হয়, সাসপেনশনের জয়েন্ট অংশগুলো আপনার জন্য রিস্কের কারণ হয়ে যেতে পারে। আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমার একবার হয়েছিল রাস্তার মাঝখানে সাইকেলটা জাস্ট স্পিডে চলার অবস্থায় ভেঙে চুরে পড়ে গেল, সস্তা সাইকেল। দ্যাট ইজ ভেরি রিস্কি অন দ্য রোড, আপনি যখন সিরিয়াসলি সাইকেলিংটাকে কমিউট হিসেবে বেছে নিচ্ছেন। এবং ডুয়েল সাসপেনশন এই কারণে মানা করছি যে আপনার সাইকেলের যে পেছনের যে সাসপেনশন, ঢাকার রাস্তায় সাইকেল চালানোর জন্য ওটার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ওই সাসপেনশনটা বরঞ্চ আপনি যখন সাইকেল চালাবেন আপনার এনার্জি কিছুটা কনজিউম করে নেবে, এনার্জি আপনার লস হবে ডুয়েল সাসপেনশনের কারণে। আপনি খেয়াল করে দেখেন যে বাজারে যেই সাইকেলগুলো রেসিং সাইকেল বলে বা ফাস্ট সাইকেল বলে, সেই সাইকেলগুলোতে কি কোনো সাসপেনশন আছে? নাই। কেন নাই? কেননা ওই সাইকেলগুলোতে বানানোর সময় কথা মাথায় রাখা হয়েছে যাতে আপনার ফুল এনার্জি আপনার প্যাডেল করে সাইকেলটাকে এগিয়ে নিয়ে যেতে কাজে লাগে। আর সাসপেনশন, ডুয়েল সাসপেনশন কখন কাজে লাগে? ডুয়েল সাসপেনশন কাজে লাগে যখন আপনি কোনো একটা পাহাড় থেকে ডাউনহিল রেস করছেন বা ডাউনহিল নামছেন, মানে আপনি পাহাড়ি রাস্তায় ওপর থেকে নিচের দিকে নামছেন, সেক্ষেত্রে আপনার ডুয়েল সাসপেনশন বেশ কাজে লাগবে। বাট আপনি যখন রেগুলার অফিসে যাচ্ছেন বা আপনি রেগুলার কাজ করছেন, ইনফ্যাক্ট আমরা এখন পর্যন্ত ঢাকার আশেপাশে কোথাও এমন কোনো রাস্তা পাইনি যেখানে ডুয়েল সাসপেনশন উইল বি হেল্পফুল। সো আমার সাজেশন থাকবে আপনি আইদার সিঙ্গেল সাসপেনশনের সাইকেল কিনবেন, যেটা হচ্ছে সামনে ফর্কের মধ্যে আছে, অথবা আপনি সাসপেনশন লেস সাইকেল কিনেন, সেটা আরও ভালো, সেটা আপনার আরও বেশি দিন টিকবে, আপনার সাসপেনশনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম। আর যদি আপনি সাসপেনশন সহ সাইকেল কিনতে চান, তাহলে আপনি এই সস্তা সাইকেলের দিকে দয়া করে যাবেন না, আপনি প্রেফারেবলি ইন্টারন্যাশনালি অ্যাক্লেম কোনো ব্র্যান্ডের সাইকেল নেবেন। আচ্ছা, এই তো গেল আপনার সাসপেনশন নিয়ে কথা। এখন ব্যাক করি যে তাহলে আপনি প্রথম রেঞ্জের মধ্যে সাইকেলগুলোর মধ্যে কোন সাইকেলটা নেবেন। এর মধ্যে আপনার কয়েকটা অপশনের মধ্যে মেজর দুটো অপশন নিয়ে আমি আলাপ করছি।
তার মধ্যে একটা হচ্ছে আপনি বাজারে বেশ কিছু ভালো মানে ওই রেঞ্জের মধ্যে ভালো চাইনিজ ব্র্যান্ড আছে, যেমন ফিট্টো আছে, ফ্যালকন অবশ্য আর একটু হায়ার রেঞ্জ, বাট ফিট্টো, লক্স, ক্রিয়েটার এই টাইপের কিছু ব্র্যান্ড আছে বাজারে, এগুলো আপনি পাবেন এই রেঞ্জের মধ্যে। এছাড়াও এই চাইনিজ সাইকেলগুলো বাদ দিয়ে আপনি চাইলে হিরো রেঞ্জার ম্যাক্স নিতে পারেন। এটা একটা ইন্ডিয়ান সাইকেল। হিরো রেঞ্জার ম্যাক্স আপনার সাইকেলটা বেশ স্ট্রং, এটা অনেক দিন টিকবে আপনার, বাট এটার কিছু মেজর সমস্যার মধ্যে একটা হলো যে সাইকেলটা যেরকম স্ট্রং আবার সেরকম হেভি। সো এই সাইকেলটা আপনার যেহেতু হেভি আপনার একটু কষ্ট বেশি হবে কিন্তু চালাতে, বাট আমাদের অনেক বন্ধু এই সাইকেলটি ইউজ করছেন, সেফলি ইউজ করছেন। ওয়ান অফ দ্য বেস্ট বাইকস আউট দেয়ার ফর স্টার্টার্স, যারা আপনারা সাইকেল চালানো শিখতে চান বা সাইকেলে করে কমিউট করার কথা চিন্তা করছেন। আমরা হিরো রেঞ্জার ম্যাক্স ইউজ করেছি এবং আমরা যেটা করতাম যে যেহেতু এটার একটু ওয়েট বেশি, যতটুকু পারতাম এটা ওয়েট কমানোর জন্য এটার মাডগার্ড, তারপর সামনে আপনার হ্যান্ডেল বারে যে এক্সট্রা বার এন্ড আছে, মানে যতটুকু পারে, এবং ক্যারিয়ার এগুলো সব আমরা খুলে ফেলেছিলাম। এতে ওয়েট এটার বেশ কিছু কমে যায়, প্রায় 1-1.5 কেজির মতো ওয়েট কমে যায়। সো উইচ ইজ গুড। আপনি যদি হিরো সাইকেল কিনে এর স্পিড বাড়াতে চান আপনি চাইলে ওগুলো খুলে ফেলতে পারেন। আচ্ছা, হিরো সাইকেলের পর আপনার হাতে অপশন থাকবে, আপনি চাইলে মিড রেঞ্জের সাইকেলের মধ্যে আসতে পারেন। সেগুলো হলো 10,000 থেকে 22-24,000 টাকার মতো। এর মধ্যে আপনার হাতে অপশন আছে দুটা না, আসলে বেশ কয়েকটা অপশন আছে। বাট ঢাকা থেকে কিনতে চাইলে আপনি বংশাল মার্কেটে আপনি পাইতে পারেন ফিট্টো, তারপর আপনি বারোসা, পাইথন, ফ্যালকন এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে এই সাইকেলগুলো নিতে পারেন। এগুলো মোস্ট অফ দেম আর চাইনিজ ব্র্যান্ড। আপনি ঢাকাতে যদি না পান, চিটাগাংয়ে আমাদের এক পরিচিত ভাই আছেন, সাউথ ভাই, ওনার দোকান আছে বাইক কম। আপনি ফেসবুকে বাইক কম BIKECOM দিয়ে সার্চ দিয়ে আপনি এই দোকানটা খুঁজে পাবেন। অথবা বংশালে আমাদের আরেক বন্ধু আছেন, বিডি সাইকেলিস্টের মেম্বার, লায়ন সাইকেল, ওনার নাম হচ্ছে লায়ন সাইকেলের ওনারদের একজন, উনি হচ্ছেন রবিন ভাই। তো আপনি বংশালের লায়ন সাইকেল থেকে নিতে পারেন, দে আর ওয়ান অফ দ্য বিগেস্ট ইম্পোর্টার। অথবা চিটাগাংয়ে বাইককম থেকে নিতে পারেন, ওরাও বেশ ভালো সাইকেল বাংলাদেশে ইম্পোর্ট করে। তো চিটাগাংয়ের একটা মজা হলো যে আপনি ওনার কাছ থেকে চাইলে ফেসবুকে ওনার বাইকের ছবিগুলো দেখে আপনি ওনাকে টাকাটা ওনার অ্যাকাউন্টে জমা করে দিলে উনি আপনাকে এসে পরিবহনে কুরিয়ারের মাধ্যমে বাইক ঢাকায় পাঠিয়ে দিতে পারবেন। অথবা আপনি চাইলে বংশাল থেকেও নিতে পারেন। তো মিড রেঞ্জ সাইকেলগুলো কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে যেটা আমি আবারও বললাম, চেষ্টা করবেন ডুয়েল সাসপেনশন না নেওয়ার জন্য, শুধুমাত্র ফ্রন্টের সাসপেনশন অথবা সাসপেনশন ছাড়া। এগুলাকে হার্ড টেইল সাইকেল বলে, হার্ড টেইল। আর এই সাইকেলগুলো নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনারা এখন অনেক অপশন পাবেন যে ডিস্ক ব্রেক নেওয়ার জন্য, মোটরসাইকেলের মতো ডিস্ক ব্রেক। অনেকে এটাকে মিস্টেকেনলি হাইড্রোলিক ব্রেক বলে থাকেন, বাট আসলে এটা হাইড্রোলিক ব্রেক না। হাইড্রোলিক ব্রেক কাজ করে হলো তেল দিয়ে ওটার ব্রেকিং হয়। বাট জেনারেলি বাজারে এখন যেই ব্রেকগুলো পাওয়া যায় ওগুলো ডিস্ক ব্রেক, ওগুলো মেকানিক্যাল ব্রেক, তার দিয়ে ওগুলোর ব্রেকিং সিস্টেম হয়। তো আপনি ডিস্ক ব্রেক যদি নিতে চান এই রেঞ্জের মধ্যে পাবেন, বাট একটু সাবধান থাকবেন, কেননা বাজারের ডিস্ক ব্রেকের ব্রেক প্যাডের প্রচুর অভাব। ব্রেক প্যাড আপনি পান কি না এটা কনফার্ম করেই আপনি ডিস্ক ব্রেকগুলো নিয়েন, নইলে আপনি রেগুলার ভি ব্রেক যেগুলোকে বলে ভি ব্রেক নেবেন। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন। আচ্ছা, আমি মিরপুর 10 নম্বর চলে আসছি, আমার সময় গিয়েছে 19 মিনিট। পান্থপথ থেকে মিরপুর 10 নম্বর 19 মিনিট। আমি ব্যাক করি। আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি মিড রেঞ্জের সাইকেলগুলো যখন নিচ্ছেন, এই মিড রেঞ্জের সাইকেলগুলো আপনার যে চাকাগুলো আপনার অ্যালুমিনিয়াম অ্যালয়ের কিনা, এবং আপনার বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের কিনা। আপনার বডি
এই মিড রেঞ্জের সাইকেলগুলোর মধ্যে বডি যদি আপনার অ্যালুমিনিয়াম অ্যালয় হয় এবং চাকা যদি আপনার অ্যালুমিনিয়াম অ্যালয় হয়, তাহলে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার সাইকেলের ওয়েট অনেক কম হবে। স্টিল বডির চেয়ে অ্যালুমিনিয়াম বডির ওয়েট বেশ কম। ওয়েট কম হলে আপনি আরও আরাম করে সাইকেল চালাতে পারবেন, আপনার অফিসে যাওয়া আসা আরও সুবিধা হবে। এবং আপনার চাকার রিম যদি অ্যালুমিনিয়াম অ্যালয় হয়, সেক্ষেত্রে আপনার চাকায় জং ধরবে না। আপনারা যারা একটু লোয়ার এন্ডের সাইকেল চালাচ্ছেন বেশ কয়েকদিন ধরে, আপনারা জানেন যে চাকায় খুব কত তাড়াতাড়ি জং ধরে যায়। তো আপনি যখন মিড রেঞ্জের সাইকেলগুলো নেবেন, খেয়াল করে দেখবেন যে সাইকেলগুলোর ফ্রেমটা এবং চাকাগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় কিনা, এবং আপনার সাসপেনশনও অ্যালুমিনিয়াম অ্যালয়ের হয়। তো আপনারা যখন সাইকেলগুলো কিনবেন এটা খেয়াল করবেন। আপনারা যদি কেউ চিটাগাং থেকে সাইকেল আনাতে চান, অবশ্যই আপনারা যেহেতু চিটাগাংয়ে যেয়ে যদি সাইকেলটা আগে আপনি ট্রাই না করে দেখতে পারেন, সেক্ষেত্রে মেক শিওর করবেন যে আপনার সাইকেলটা প্রপারলি অ্যাসেম্বল করা হয়েছে কিনা, ঠিকমতো ফিটিং আছে কিনা। আপনারা নিজেরা না বুঝলে আপনারা আমাদের সাথে আমাদের বাইক ফ্রাইডেতে একবার বের হয়ে আমাদেরকে দেখিয়ে নেবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করতে এগিয়ে আসবো। তো আমি আসলে আরও আলাপ করতে চেয়েছিলাম যে আপনারা হাই এন্ড সাইকেল যখন নেবেন, হাই এন্ড সাইকেল মানে আপনার ইন্টারন্যাশনালি যে রেকগনাইজ ব্র্যান্ড আছে, যেটার রেঞ্জ আপনার 25,000 বা তার উপর, এই রেঞ্জের সাইকেলগুলো কেনার সময় আপনার কী জিনিস খেয়াল রাখতে হবে। তো আজকে আসলে আমি অফিসে অলরেডি পৌঁছে গেছি। তো আমার ঘড়িতে এখন টাইমারে টোটাল সময় হয়েছে 22 মিনিটের কাছাকাছি। 22 মিনিট হয় নাই, আরও 30 সেকেন্ড বাকি। তো আমি পান্থপথ থেকে আপনাদের সাথে গল্প করতে করতে 22 মিনিটে মিরপুর 11:30, যেখানে আমার অফিস, এখানে আমি পৌঁছে গেলাম। এই যে আমার অফিস বিল্ডিং বাম দিকে। সো আপনারা বুঝতে পারছেন যে সাইকেলে কমিউট করা কতটা ইজি। তো আমি আমাদের নেক্সট যেই কোয়ার্টার মানে টপ ব্র্যান্ড, ওগুলো নিয়ে পরে আর একটা ভিডিও লগে আলাপ করব। থ্যাংক ইউ। আমি অফিসে পৌঁছে গেছি, সময় জাস্ট 22 মিনিট।